বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জিন্দেগীর সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা এই বাক্যের স্বীকৃতি দেওয়ার পর যার ইন্তেকাল হবে, যার মৃত্যু হবে, আমার নবী জানায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়েছেন। এর আগেও তিনি মুসলমান ছিলেন না, ঈমানের কালিমা পড়ে তিনি মুমিন মুসলমান হন নাই, কিন্তু মুসলমানদেরকে ভালোবাসতেন। উহুদের ময়দানে যখন সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দিক বিদিক ছুটাছুটি করতে লাগলেন, হযরত উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কাউরে না জানায়া তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পারলেন হযরত উসাইরিম যুদ্ধের ময়দানে এসেছেন কাফির অবস্থায়, কিন্তু মুসলমানদের দুর্দশা দেখে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হওয়ার পর শুনতে পারলেন হযরত উসাইরিম এই যুদ্ধের মধ্যেও শরীক ছিল, সাহাবায়ে কেরাম কেউ জানে না। হযরত জিবরিল আমিন আল্লাহ নবীর কর্ণকুহরে এসে জানায়া দিলেন হযরত উসাইরিমের কুরবানি আর তার ঈমানের এত বেশি দাম, এত বেশি দাম। হযরত উসাইরিম কালিমা পড়ার পর এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, একটা রোজাও সে রাখতে পারে নাই, দান খয়রাত দুনিয়ার কোনো ভালো কাজ করতে পারে নাই, কিন্তু হযরত উসাইরিমের এই ঈমান, এই কুরবানি, এই আত্মত্যাগ আল্লাহর কাছে এত বেশি দামি হয়েছে, নবী তামাম দুনিয়ার মানুষের মধ্যে ঘোষণা করে দিন আল্লাহ হযরত উসাইরিমকে জান্নাত দান করে দিয়েছে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا أرحم الراحمين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا وشجرا مما
يحوشون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أرحم الراحمين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ফুলাই ফুল তো बुलबुल का तरन्नुम भी न हो, जमन दहर में कलियों का तबस्सुम भी न हो. ला इलाहा जोड़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा बैरे बहुत दौड़े मदीना बैरे बहुत दौड़े मदीना আমি কেমনে যাব জানি না. দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ মিটো মনের বাসনা. লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله. আসমান জমিন যে আল্লাহর পাহাড় পর্বত সে আল্লাহর. লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله. الحمد لله الله رب العالمين العالي شان درباره লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন অশান্তময় পৃথিবীর অশান্তময় পরিবেশ থেকে ফারেক করে হাজার মাশগালাত থেকে মুক্ত করে আজকের এই রৌহা দারুল কোরআন ও সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে যে মহান মুনিব আমাদেরকে আশার বসার হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে হৃদয় দিনজানো কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান গর্ব আলোচনা শোনার তৌফিক দান করেছেন. এজন্য সমস্বরে সকলেই মিলে সেই মালিকের দরবারে ঈমানি আওয়াজে পুরুষ রচিত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে সকলেই জোরে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ. মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের 14তম পাড়ায় অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সেই সূরার ৬৮ নং আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়
অত্যন্ত ছোট্ট একটা প্রাণীকে আল্লাহ তাআলা লক্ষ্য করে ইরশাদ করেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন পবিত্র কোরআনে কারিমে 114টি সূরা আছে, ঠিক না ঠিক? 30 পারায় সম্বলিত হচ্ছে পবিত্র আল্লাহর কোরআন। তো 114টি সূরার মধ্যে এই সূরার অবস্থান হচ্ছে 16তম। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাহল। আওয়াজ দিয়ে বলেন তো নামটা কি? সূরায়ে নাহল। সূরায়ে নাহল। সূরায়ে নাহল, নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। নাম কি? দুনিয়াতে অনেক ধরনের মাছি আছে, সমস্ত মাছি থেকে ফারেক করে পৃথক করে আল্লাহ তাআলা এই মৌমাছির নামে একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে বিভিন্ন প্রাণীর নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, যেমন সূরাতুন নামল, পিপিলিকার নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। সূরাতুল বাকারা, গাভীর নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা দান করেছেন। সূরাতুল আনকাবুত, মাকড়সার নামেও আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে একটি বড় একটি সূরা আল্লাহ তাআলা দান করেছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সূরায়ে নাহল, মৌমাছির নামে আল্লাহ তাআলা একটি প্রায় 100-র উপরে আয়াত নিয়ে বড় আকারে একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। এখন আসুন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা এই আয়াতে দুনিয়ার সমস্ত মৌমাছিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা একটা নির্দেশ প্রদান করেছেন। সেই নির্দেশটা হলো, তোমরা পাহাড়ে, গাছের ঢালে এবং মানুষের ছাদে বা কার্নিশে তোমরা বাসা বাঁধবা। এই পৃথিবীতে যত মৌমাছি আছে সমস্ত মৌমাছি এই 3 জায়গা ছাড়া পৃথিবীর অন্য কোথাও বাসা বাঁধবে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, তালাশ করে দেখেন, সমস্ত বাসাগুলো হয়তো পাহাড়ের চূড়ায়, নতুবা 2 পাহাড়ের মাঝখানে উঁচু জায়গায়, নতুবা গাছের ঢালে, নতুবা এরকমভাবে মানুষের বাসার ছাদে, কার্নিশে, ভেন্টিলেটরে, এইরকম এই জায়গাগুলোর মধ্যেই মৌমাছি বাসা বাঁধে। আমি আমার বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে একটা ভূমিকা আপনাদের সামনে উল্লেখ করছি। সেটা হলো, এই মজলিসে আমরা যারা আসছি এবং যারা আসবে এবং যারা আসবে না, প্রত্যেককে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত ধরনের যত নিয়ামত দান করেছেন, জাহিরি এবং বাতিনি, প্রকাশ্যে এবং গোপনে, যত ধরনের যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে সবচাইতে দামি একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যদি আপনারা জানেন, বলেন তো সেই নিয়ামতের নামটা কি? সেই নিয়ামতের নাম কি? মধু। আরে মধু বললাম দেখা, মধু মধু। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবচাইতে দামি যে নিয়ামতটা দান করেছেন, সেই নিয়ামতের নাম হচ্ছে ঈমান। ঠিক না বে ঠিক? মধু না খাইলে লোকটা জাহান্নামে যাবে, এরকম কোনো কথা আছে নাকি? হ্যাঁ? কিন্তু কোনো মানুষের যদি ঈমান ভিতরে না থাকে, লোকটা জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দিয়ে কোন জান্নাতি না জাহান্নামী? এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দামি নিয়ামতের নাম হচ্ছে ঈমান। যার ভিতরে সামান্য পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ তাআলা ওই লোকটাকেও জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। যেই মানুষটাকে সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, আমার রাসূল জানায়া দেয় 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক আল্লাহ তারে বানায়া দিবেন। তাহলে বোঝা গেল সামান্য পরিমাণ ঈমানের দাম 10 দুনিয়ার চাইতেও কি বেশি। একটা মানুষ যদি না খায়া মারা যায়, কোনো কিছু না পরে মারা যায়, বাড়ি গাড়ি যদি না থাকে, ধনসম্পদ যদি না থাকে, সহায় সম্পত্তি যদি না থাকে, পাহাড় সমপরিমাণ অট্টালিকা যদি না থাকে, ওই লোকটা জাহান্নামী হবে। কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই যে লোকটা এই কারণে জাহান্নামী হয়ে যাবে। কিন্তু কোনো একটা মানুষের যদি দুনিয়ার সব কিছু থাকে, বাড়ি গাড়ি, ধন দৌলত, টাকা পয়সা, সুনাম সুখ্যাতি, পদমর্যাদা, যা কিছু আছে সব কিছু আছে, কিন্তু ঈমান নাই, লোকটা জান্নাতি না জাহান্নামী? লোকটা জাহান্নামী। আর একটা মানুষের কিছুই নাই, বাড়ি গাড়ি ধন সম্পদ কিছুই নাই,
কিন্তু লোকটার ভিতরে আল্লাহ তাআলা ঈমানের মতন মহান দৌলত দান করেছেন। আওয়াজ দিয়ে আমি আপনাদের কাছে জানতে চাই, লোকটা জান্নাতি না জাহান্নামী? আরো সহজে আমি আপনাদেরকে বুঝাই ঈমানের কত দাম। একটা মানুষ যদি ঈমান ছাড়া সারাদিন নামাজ পড়ে, রোজা রাখে, দান খয়রাত করে, আল্লাহর কাছে 4 পয়সা কোনো দাম নাই। আপনি বিদেশ যাইতে চাইছেন, বিদেশ যাওয়ার আপনার বড় খাহেশ, বড় শখ, টাকা পয়সা অনেক কিছু আছে, কিন্তু যদি পাসপোর্ট আপনি না করেন বিদেশ যেতে পারবেন? আপনি যদি এখন বেড়াগিরি দেখান, এখানে এয়ারপোর্টে গিয়া যে টাকা পয়সা, আমার গফরগাঁওয়ে বাসা বাড়ি আছে, ময়মনসিংহে ফ্ল্যাট আছে, এত টাকা পয়সার মালিক, আমার বিদেশ গেলে পাসপোর্ট লাগবে না, এটা বলার কোনো সুযোগ আছে? ওইখান থেকে বলে দিবে, আপনি যত বড় কোটিপতি হয়ে যান না কেন, এখান থেকে আউট হতে গেলে আপনাকে পাসপোর্ট অবশ্যই লাগবে। এখন আপনি পাসপোর্ট করছেন, পাসপোর্ট করলে কি বিদেশ যাওয়া যায়? পাসপোর্টের সঙ্গে কি লাগবে? হ্যাঁ, ভিসা লাগবে, ঠিক না ঠিক? ভিসা লাগবে, যে আপনি কোন দেশে যাবেন, কোন ভিসায় আপনি যাবেন, ওই ভিসাটা পাসপোর্টের গায়ে লাগাইতে হবে। এখন ভিসাও রেডি, পাসপোর্টও রেডি, তারপরেও আপনাকে যেতে দিবে না। এখন আপনাকে বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখাইতে হবে, আপনি কোথায় যাচ্ছেন, কি কাজ করতে যাচ্ছেন, আপনি কি সেখানে চুরি ডাকাতি করতে যাচ্ছেন, কার কাছে গিয়ে উঠবেন, কোন বিষয়ে আপনি যাচ্ছেন, কোন কোম্পানির মধ্যে আপনি যাচ্ছেন, এই কাগজগুলো সেখানে দেখানোর প্রয়োজন আছে না নাই? ঠিক তেমনি ভাবে ঈমান হচ্ছে এমন এক মহান দৌলত, যে ঈমান ছাড়া আপনার নামাজ বৃথা, ঈমান ছাড়া আপনার দান খয়রাত বৃথা, ঈমান ছাড়া আপনার রোজা বৃথা, ঈমান ছাড়া দুনিয়াতে যত কল্যাণকর কাজই আপনি করুন না কেন, সব কিছুকেই আল্লাহ তাআলা ম্লান করে দিবেন। ছোট্ট একটা সংখ্যা, 1 টাকা দিয়ে এখন বাজারে কোনো কিছুই পাওয়া যায় না, ঠিক না ঠিক? 1 টাকার কোনো পণ্য আছে বাজারে? কিন্তু 1-এর পাশে, 1-এর ডান পাশে যদি একটা শূন্য লাগায় দেন, এখন কত হয়েছে? 10 টাকা দিয়ে কমসে কম একটা চিপস হইলেও তো পাওয়া যাবে, ঠিক না? এখন যদি আপনি এই শূন্যের পাশে যদি আরেকটা শূন্য, 10-এর সাথে যদি আরেকটা শূন্য লাগান, এখন 10 কি 10-এ আছে না? সংখ্যা এরকম ভাবে তার মর্যাদা, তার সম্মান, তার সংখ্যা বাইরে গেছে, বেড়ে গেছে, 10-এর তে 100 হয়ে গেছে। এখন আরেকটা শূন্য লাগাই দিলেন, এখন কত হয়েছে? আস্তে আস্তে যত শূন্য বাড়াবেন, আরেকটা বাড়াবেন, 10,000 হয়ে যাবে। এরকম ভাবে আরেকটা বাড়াবেন, লক্ষের কাতারে চলে যাবে। 7টা শূন্য দিয়া দিবেন, 1 কোটিতে পরিণত হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? ভাই, এটা হইল কিসের কারণে? সামনে 1 টাকার কারণে, ঠিক না ঠিক? এখন যদি আপনি কোন শূন্য নিয়ে এত দাম, এত গুরুত্ব, এত ফজিলত, এত তাৎপর্য, 1 গিয়ে আমি কিতা করাম, দিছেন আপনি সামনেতে 1 কাইটে। এখন বলেন তো, এই যে ডানের যে শূন্যগুলো আছে, 4 পয়সা দাম আছে, দাম আছে? আর সামনে যদি একটা 1 বসায় দিতেন, সংখ্যা বাড়াবে, শূন্য বাড়াবে না, আর দাম বাড়তে থাকবে। ঠিক তেমনি ভাবে ঈমান হচ্ছে এমন মহান দৌলত, যে ঈমানের সাথে আপনি যদি সামান্য নেক আমল করেন, আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জিন্দেগীর সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা এই বাক্যের স্বীকৃতি দেওয়ার পর যার ইন্তেকাল হবে, যার মৃত্যু হবে, আমার নবী জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়েছেন। এর আগেও তিনি মুসলমান ছিলেন না, ঈমানের কালিমা পড়ে তিনি মুমিন মুসলমান হন নাই, কিন্তু মুসলমানদেরকে ভালোবাসতেন। উহুদের ময়দানে যখন সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দিক বিদিক ছুটাছুটি করতে লাগলেন, হযরত উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কাউরে না জানায়া তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পারলেন হযরত উসাইর যুদ্ধের ময়দানে এসেছেন কাফির অবস্থায়, কিন্তু মুসলমানদের দুর্দশা দেখে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হওয়ার পর শুনতে পারলেন হযরতে উসাইরিম এই যুদ্ধের মধ্যেও শরীক ছিল, সাহাবায়ে কেরাম কেউ জানে না। হযরতে জিবরিল আমিন আল্লাহ নবীর কর্ণ কুহুরে এসে জানায়া দিলেন হযরতে উসাইরিমের কুরবানি আর তার ঈমানের এত বেশি দাম, এত বেশি দাম। হযরতে উসাইরিম কালিমা পড়ার পর এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, একটা রোজাও সে রাখতে পারে নাই, দান খয়রাত দুনিয়ার কোনো ভালো কাজ করতে পারে নাই। কিন্তু হযরতে উসাইরিমের এই ঈমান, এই কুরবানি, এই আত্মত্যাগ আল্লাহর কাছে এত বেশি দামি হয়েছে, নবী তামাম দুনিয়ার মানুষের মধ্যে ঘোষণা করে দিন আল্লাহ হযরতে উসাইরিমকে জান্নাত দান করে দিয়েছে। উহুদ যুদ্ধের ময়দানে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই আমি কোথায় থাকব? নবী বললেন, ফিল জান্নাত, তুমি জান্নাতের মধ্যে থাকবা। কিতাবুল মাগাজি বুখারীর 2য় খণ্ডে আল্লাহ নবী থেকে হাদিস বর্ণিত হয়েছে, ওই সাহাবী খেজুর খাচ্ছিলেন। যখন নবী বললেন যদি এই মুহূর্তেই তুমি শহীদ হয়ে যাও তুমি জান্নাতে চলে যাইবা, সাহাবী খেজুরগুলো দূরে নিক্ষেপ করে যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে শাহাদাতের সুধা পান করে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। যুদ্ধের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা রে আমার, ইমানের বড়ই দাম, বড়ই দাম। এই পৃথিবীতে যার মূল্য আমাদের বুঝে আসবে না, কারণ দুনিয়াতে টাকার মূল্য বুঝে আসে, চেকের মূল্য বুঝে আসে, ক্ষমতার মূল্য বুঝে আসে। দুই চক্ষু বন্ধ হয়ে যখন আমরা কবরে যাব, কবরে যাওয়ার পর আমাদের ইমানের মূল্য বুঝে আসবে। কথা কোন ঠিক না বেঠিক? কবরে যাওয়া ছাড়া এই ইমান যে কত পাওয়ারফুল, কত শক্তিশালী, কত এইরকম ভাবে দুর্গ হয়ে আমাদের পাশে দাঁড়ায়, তখন আমাদের বুঝে আসবে। এই জন্য প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা সেই মহান দৌলতটা আমাকে আপনাকে বিনা দরখাস্তে, বিনা আবেদনে দান করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? ঈমান আনার জন্য এখানে কে কয় লক্ষ টাকা খরচ করছেন বলেন তো দেখি? যে হুজুর আমি কালিমা পড়ার জন্য 10,000 টাকা আল্লাহর খান্দারে, আল্লাহর ধনভাণ্ডারে দান করছি, আল্লাহর ধনভাণ্ডারে দিছি, আল্লাহর ব্যাংকে জমা করছি। আছেন কেউ এখানে? আরে 10,000 তো দূরের কথা, কালিমা পড়ার জন্য 10 টাকাও তো আমরা খরচ করি নাই, ঠিক না বেটি? আল্লাহ যদি এরকম ভাবে বলতেন যে ঈমান আনতে গেলে 1 কোটি টাকা লাগবে, অবস্থা কি হইতো? অনেক মানুষ তো এরকম আছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 1 কোটি টাকা একসাথে দেখেই নাই, ঠিক না বেটি? আরে আমি নিজেই তো দেখি নাই, আপনাদের বলবো কি? আল্লাহ তাআলা এই দুনিয়াতে ঈমানটাকে এত বেশি সহজ করে দিয়েছেন যে বান্দা তুই মনে মনে স্বীকৃতি দিবি, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমি আল্লাহ, আমি সব কিছুই জানি। তো মুহতারাম হাজিরিন, এই যে এই পৃথিবীতে এখানে আমরা বসবাস করতেছি, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য বানিয়েছে, ঠিক না বেঠিক? আপনি মনে করেন না কোনো কাফের বেঈমানের লাগে বানাইছে আল্লাহ? কাফের বেঈমানের দাম যদি আল্লাহর কাছে মশা মাছের দানা পরিমাণ থাকতো, আল্লাহ এই দুনিয়াতে কোনো কাফের, কোনো মুশরিককে এক ঢুক পানি পর্যন্ত পান করাইতো না, ঠিক না বেঠিক? ঈমানদারের কত দাম! লা তাকুমুস সাআতু হাত্তা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত থাকবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীকে কিয়ামতের মাধ্যমে ধ্বংস করবেন না। তাম দুনিয়া যদি, সমস্ত মানুষ যদি এইরকম ভাবে, সমস্ত মানুষ যদি এইরকম ভাবে টাকা পয়সার দিক দিয়ে, দন দৌলতের দিক দিয়ে, বাড়ি গাড়ির দিক দিয়ে যদি অনেক হোটেল সম্পত্তির মালিক হয়ে যায়, তারে যদি এক পাল্লায়, তাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আরেক পাল্লায় নগণ্য দুর্বল ইমানদার একজন বান্দাকে যদি এরকম ভাবে আরেক পাল্লায় রাখা হয়, তাম দুনিয়ার কোটি কোটি বেঈমানের চাইতে একজন ইমানদারের পাল্লায় বাড়ি হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? তো মুহতারাম হাজিরিন, এই ইমানদারদের খেদমতের জন্য আল্লাহ তাআলা এই তাম দুনিয়াতে অনেক মাখলুকাতকে সৃষ্টি করেছে। এই পৃথিবীতে পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, তরুলতা, কীট পতঙ্গ যা সৃষ্টি করেছেন, সবগুলো
সবগুলো হচ্ছে মানুষের খেদমতের জন্য। আর মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন তার ইবাদতের জন্য। কথা কোন ঠিক না বেঠিক?